তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা প্রিভিয়াস ইয়ার বা কোনো এক্সাম দিয়েছো, তোমরা অবশ্যই জানো যে পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টার থেকে তোমাদের ক্লগড পাইপের অঙ্কগুলি কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা মাত্র 4টে অঙ্ক শিখে নেব, যে 4টে অঙ্ক করলে বা করার মাধ্যমে তোমাদের কনসেপ্টগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, যাতে করে এক্সামে ক্লগড পাইপ থেকে আসা যে কোনো অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারো। চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আ সিস্টার্ন মানে একটা জলের পাত্র ক্যান বি ফিল্ড বাই 2 পাইপ ফিল্ড সেপারেটলি ইন 12 and 16 minutes রেসপেক্টিভলি। তাহলে প্রশ্নতে বলছে যদি একটা সিস্টার্ন মানে জলের পাত্রকে দুটো পাইপ, ধরো দুটো পাইপকে আমরা একটাকে এ ধরে নিই একটাকে বি ধরে নিই, এরা যদি আলাদা আলাদা করে ভর্তি করে তাহলে প্রথম পাইপটার, ধরো এ পাইপটার লাগছে কত 12 মিনিট পুরো সিস্টার্নকে ভর্তি করতে, আর এই পাইপ বিটার লাগছে 16 মিনিট ওই একই পাত্রটাকে জলে ভর্তি করতে। এটা টাইম। এবার দেখো প্রশ্নতে কোথাও কিন্তু তোমাদের এই ট্যাঙ্কটা বা এই সিস্টার্নটার টোটাল যে ক্যাপাসিটি সেটা বলা নেই, মানে টোটাল কত জল এতে ভরা যাবে। সেটার জন্য আমরা কি করব, এই যে টাইমটা পেলাম সেই টাইম দুটোর কি করব এলসিএম নিয়ে নেবো, যাতে করে ক্যালকুলেশন ইজি হয়ে যায়, আমাদের কোনো ফ্র্যাকশনে উত্তর না আসে। তাহলে 12 আর 16 যদি তোমরা এলসিএম নাও তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক বা ওই সিস্টার্নটা হয়ে যাচ্ছে 48 ইউনিট ধরে নেবো হচ্ছে ক্যাপাসিটি। এবার এটা হলো টাইম, এটা হলো ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে যখনই টাইম দিয়ে ভাগ করবে তোমরা কি পাও, এফিসিয়েন্সি পাও। তাহলে এইভাবেই 48 ইউনিটকে যদি 12 মিনিট দিয়ে ভাগ করো তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, যেটা হচ্ছে 4 ইউনিট পার মিনিট। তার মানে প্রতি মিনিটে এই পাইপ এটা 4 ইউনিট জল ভর্তি করতে পারবে। আর এরকমভাবেই এই পাইপ বিটার ক্ষেত্রে 48 ইউনিট ডিভাইডেড বাই 16 মিনিট করলে তোমরা পাবে 3 ইউনিট পার মিনিট, মানে প্রতি মিনিটে এই পাইপ বিটা একা একা যদি চলে তাহলে 3 ইউনিট জল ভর্তি করতে পারবে। এবার প্রশ্নতে দেখো বলছে যে বোথ পাইপস আর ওপেন টুগেদার, দুটো পাইপকে একসাথে খুলে দেওয়া হয়েছে। তাহলে পাইপ এ আর পাইপ বি একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে প্রতি মিনিটে ওরা যেহেতু দুজনে একসাথে কাজ করছে তাহলে 7 ইউনিট কাজ করতে পারবে প্রতি মিনিটে। কিন্তু এখানে প্রশ্নতে তোমাদের বলা আছে ফর আ সার্টেন টাইম আউট বিং ক্লগড, এই যে দুটো পাইপ আছে কিছু সময়ের জন্য আটকে গিয়েছিল। তাহলে এরা নিশ্চয়ই আটকে গেছে, মানে এই কাজটা করতে পারবে না, আটকে গেছে মানে কম জল তার মধ্যে থেকে ফ্লো করবে। তাহলে কত কম জল ফ্লো করছে সেটা দেখো প্রশ্নতে পরে দেয়া আছে। only 7/8 quantity of water flows through the former pipe। তাহলে ফর্মার মানে আগের পাইপ, তার মানে কি এখানে বলছে যে আগে যে অ্যামাউন্টটা ওটা থেকে ফ্লো করতো, মানে পাইপ এর থেকে কি হচ্ছে 4 ইউনিট পার মিনিটে ফ্লো করতো, এটা আর করতে পারছে না, কারণ কি আটকে গেছে পাইপটা। তার জন্য যেটা করতে পারতো তার 7/8 কি করছে, শুধু ফ্লো হচ্ছে এর থেকে। তাহলে এটা এখন যদি তোমরা ক্যালকুলেশন করো 4 2 8 মানে 7/2 মানে হচ্ছে 3.5 ইউনিট পার মিনিটে এই পাইপ এ থেকে এখন যেহেতু আটকে গেছে এতটা জল ফ্লো করাতে পারছে। এবার দেখো বলা আছে অ্যান্ড ওনলি 5/6 থ্রু দি ল্যাটার পাইপ, মানে পরের পাইপটা থেকে যতটা করতে পারতো সেটা হচ্ছে 3 ইউনিট পার মিনিটে জল ফ্লো হতো এটা থেকে, এটা আর পাচ্ছে না, পাচ্ছে কত 5/6। তাহলে এটাও যদি ক্যালকুলেশন করো এখন যেহেতু ক্লগড আছে তাহলে 5/2 মানে 2.5 ইউনিট জল এটা থেকে মানে যেতে পারবে প্রতি মিনিটে। তাহলে দেখো যেহেতু দুটো ক্লগড হয়ে গেল তাহলে এর এফিসিয়েন্সি এটা, বির এফিসিয়েন্সি এটা, যোগ করলে দেখো 6 ইউনিট পার মিনিট, মানে আটকে যাওয়া অবস্থায় যদি দুটো পাইপকে একসাথে চালানো হয় তাহলে 6 ইউনিট জল এদের মধ্যে থেকে ফ্লো করতে পারবে। আগে কত পারতো, যখন ভালো ছিল 7 ইউনিট পার মিনিট। এবার বলছে প্রশ্নতে দি অবস্ট্রাকশন ইজ রিমুভড, মানে যেটা আটকে ছিল সেটা বের করে দেওয়া হলো।
এবার বলছে যখন অবস্ট্রাকশনটা রিমুভ হয়ে গেল, মানে যেটা আটকে ছিল সেটা ঠিক করে দেওয়া হলো, তখন থেকে বলছে দ্য সিস্টেম ইজ ফিল্ড ইন 3 মিনিট ফ্রম দ্যাট মোমেন্ট। ওই মোমেন্ট থেকে আর 3 মিনিট লাগলো, তারপরে পুরো সিস্টেমটা ভর্তি হয়ে গেল, পাত্রটা ভর্তি হয়ে গেল। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে লাস্টের 3 মিনিট বলছে সারিয়ে দেওয়ার পরে চলেছে, মানে এই 3 মিনিটে নিশ্চয়ই ওদের মধ্যে কোনো কিছু আটকে ছিল না, তাহলে এই এফিসিয়েন্সি কাজ করবে। তাহলে এটা যদি টাইম হয় ইন্টু যদি এফিসিয়েন্সি করো, মানে 7 ইউনিট পার মিনিট, এটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমাদের টোটাল ওয়ার্ক বা কতটা কোয়ান্টিটি এরা 3 মিনিটে ভর্তি করেছে, 7 3 যা 21 ইউনিট জল এই 3 মিনিটে, মানে লাস্টের 3 মিনিটে যখন সারিয়ে দেওয়া হয়েছে তখন হয়েছে। তাহলে টোটাল কাজ ছিল তো 48, তার মধ্যে থেকে 21 ইউনিট সারিয়ে দেওয়ার পরে হলো। তাহলে বাকি যেটা আছে 48 ইউনিট থেকে 21 ইউনিট বাদ দিলে এই 27 ইউনিটটা কিভাবে কাজ হয়েছে, যখন আটকে ছিল সেইভাবে কাজ হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল ওয়ার্ক, যেটা হচ্ছে বাদবাকি ওয়ার্ক। এই ওয়ার্কটা যখন তোমরা এফিসিয়েন্সি, মানে এই আটকে যাওয়া এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবে, তখন কি পাবে, টাইম পাবে। টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি কি হয়, টাইম হয়। তাহলে এখানে টোটাল ওয়ার্ক বলতে বাদবাকি যে কাজটা সেটা হচ্ছে 27 ইউনিট, আর ওদের এফিসিয়েন্সি দুজনের মিলিয়ে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট পার মিনিট। এই এফিসিয়েন্সিতে যদি কাজ করে তাহলে দেখো কাটাকুটি করলে এটা 3 দিয়ে কাটছে, 3 9 27, 3 দুগুণে 6, মানে 9/2, মানে 4.5 মিনিটে কি হচ্ছে, ওরা যখন আটকে ছিল 4.5 মিনিট আটকে থাকা অবস্থায় এই 27 ইউনিট কাজটা করেছিল। এবার প্রশ্নটা হলো হাউ লং ওয়াজ ইট বিফোর দি ফুল ফ্লো বিগ্যান। তাহলে ঠিক মতো চলার আগে কতক্ষণ তারা চলেছিল ওইভাবে, মানে খারাপ অবস্থায়। তাহলে দেখো যেহেতু 4.5 মিনিট ওরা খারাপ অবস্থায় চলেছিল বা কোনো কিছু আটকে গিয়েছিল সেই অবস্থায় চলেছিল, আর সেটাই বের করতে বলেছে, তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, 4.5 মিনিট। আর যদি বলতো টোটাল কত টাইম লেগেছে পুরো সব কিছু কাজ কমপ্লিট করতে, তাহলে এই 4.5 মিনিটের সাথে আরও যে 3 মিনিট পরে চলেছে সেটা অ্যাড করে দিয়ে 7.5 মিনিট তোমাদের কারেক্ট আনসার হয়ে যেত। চলো, এটা ছিল প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো এর পরের প্রশ্নটা এমনভাবে রাখা হয়েছে যাতে করে তোমাদের এই কনসেপ্টটা যেটা তোমরা পেলে সেটাও সলভ হয়ে যায়, প্লাস কিছু ফ্র্যাকশন দিয়ে উত্তর আসে যাতে করে তোমরা ফ্র্যাকশন এলেও কনফিউজড না হও। চলো, নেক্সট প্রশ্ন দেওয়া আছে আ সিস্টেম ক্যান বি ফিল্ড বাই 2 পাইপস ইন 15 and 25 মিনিটস রেসপেক্টিভলি। তাহলে একটা একইভাবে এখানে বলা হয়েছে যে একটা সিস্টেম আছে, জলের পাত্র আছে, যেখানে দুটো পাইপ আছে এ আর বি। এই দুটো পাইপ যদি আলাদা আলাদা চলে তাহলে প্রথম পাইপটা 15 মিনিটে ওই সিস্টার্ন বা জলের পাত্রটাকে ভর্তি করে দেয় পুরোপুরি, আর সেকেন্ড পাইপটা নিচ্ছে 25 মিনিট ওই একই কাজ, মানে একই পাত্রকে ভর্তি করতে একা একা। এবার যেহেতু আমরা ওই সিস্টার্নটা বা ওই পাত্রটা টোটাল ক্যাপাসিটি জানি না, তাই জন্য টোটাল ওয়ার্কটাকে আমাদের এখানে অ্যাজিউম করে নিতে হবে। তাহলে 15 আর 25-এর এলসিএম নিয়ে নাও, কারণ তাতে করে কি হবে, ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে 15 আর 25-এর এলসিএম কত হবে, 75। তাহলে 75 ইউনিট আমরা ক্যাপাসিটি ধরে নিলাম ওই যে সিস্টার্ন বা জলের পাত্র আছে। তাহলে এটা টাইম ছিল, এটা টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে যদি টাইম দিয়ে ভাগ করি আমরা কি পাই, এফিসিয়েন্সি পাই। তাহলে 75 ইউনিট টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, যেটা হচ্ছে 15 মিনিট, করলে কত পাচ্ছ তোমরা এখানে, 5 ইউনিট পার মিনিট, মানে প্রতি মিনিটে 5 ইউনিট কি করতে পারবে, জল ভর্তি করতে পারবে এই পাইপ এটা। এরকমভাবেই 75 ইউনিট ডিভাইডেড বাই 25 মিনিট যদি করো তোমরা, এখানে পাচ্ছ কি 3 ইউনিট পার মিনিট, মানে এই পাইপ বিটা কি করতে পারে, 3 ইউনিট জল ভর্তি করতে পারে প্রতি মিনিটে। এবার দেওয়া আছে দেখো প্রশ্নে, বোথ দি পাইপস আর ওপেন টুগেদার। আচ্ছা, দুজনে যদি একসাথেই খোলা হতো তাহলে 1 মিনিটেই কি করে দিতে পারতো, দুজনেই চলছে, তাহলে দুজনে এ 5 ইউনিট করে জল ভর্তি করছে, বি 3 ইউনিট করে, তাহলে যোগ করলে 8 ইউনিট করে জল ওরা ভরে দিতে পারতো। কিন্তু দেখো ফর আ সার্টেন টাইম আউট বিং ক্লগড, মানে কিছু সময়ের জন্য এটা কি হয়ে গেছিল, এই দুটো পাইপ আটকে গিয়েছিল।
তার জন্য বলছে only 5/6 of quantity of water flows through the former। তাহলে এই প্রথমটায় আগে কত চলতো, 5 ইউনিট করে জল ভর্তি করতে পারতো পাইপ এইটা, কিন্তু এটা আর পাচ্ছে না। কেন? বিকজ যেহেতু আটকে গেছে, তাই জন্য এর মধ্যে থেকে 5/6 মাত্র জল যাচ্ছে, যে কোয়ান্টিটিটা আগে যেত তার 5/6। তাহলে এখানে যদি তোমরা ক্যালকুলেট করো কত পাচ্ছ, 25/6 হচ্ছে ইউনিট পার মিনিটে এখন এই প্রথম পাইপটা থেকে জল যেতে পারছে, মানে আগের থেকে কমে গেছে। কারণ আগে যতটা যেত আটকে যাওয়ার ফলে কমে গিয়ে এতটা যাচ্ছে। এবার বলছে সেকেন্ড পাইপটা মানে ল্যাটার ওয়ান, মানে পরেরটায় আগে যা যেত কত যেত, 3 ইউনিট পার মিনিট যেত, এটা আর যাচ্ছে না। বলছে কি এর মধ্যে থেকে যে জলটা পাস হচ্ছে সেটা হচ্ছে 5/8 অফ দি আগের যে অ্যামাউন্টটা পাস হতো। তাহলে এখানে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা কত পাচ্ছ, 15/8 ইউনিট পার মিনিট। এবার যেহেতু এই অবস্থায় ওরা তো চলেছে দুজনে কিছুক্ষণ চলেছে, তাহলে টোটাল এই যে 1 মিনিটে দুজনে একসাথে কাজ করলে মানে এই আটকে যাওয়া অবস্থায় কতটা জল ওরা নিজেদের মধ্যে থেকে ফ্লো করাতে পারতো, সেটা কি করতে হবে, এটা প্লাস এটা যোগ করতে হবে। দেখো যেহেতু ফ্র্যাকশানে আছে, 6 আর 8-এর এলসিএম যদি নিয়ে নাও কত হবে, 24। তাহলে এটাকে কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব ওপর নিচে, যাতে করে ডিনোমিনেটার 24 হয়ে যায়। তাহলে 100 হয়ে যাচ্ছে এখানে, প্লাস এখানে দেখো 8 আছে ডিনোমিনেটারে, মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওপর নিচে। তাহলে 3 × 15 কত হবে, 45 নিউমারেটারে, ডিভাইডেড বাই কি 24, যেটা এলসিএম নিলে মানে হচ্ছে এদের দুজনের মধ্যে থেকে 145/24 ইউনিট অফ ওয়াটার প্রতি মিনিটে যখন এটা আটকে আছে তখন যেতে পারছে। এবার বলছে দ্য অবস্ট্রাকশন ইজ রিমুভড, মানে যেটা আটকে ছিল সেটা খুলে দেওয়া হয়েছে। তার ফলে বলছে দ্য সিস্টেম ইজ ফিল্ড ইন 5 মিনিটস ফ্রম দ্যাট মোমেন্ট। ওই সময় থেকে যখন খুলে দেওয়া হলো, যেটা আটকে ছিল মানে সারিয়ে দেওয়া হলো, তারপর থেকে আর 5 মিনিট লাগলো, তারপরে জলটা ভর্তি হয়ে গেল। তাহলে ওই যে 5 মিনিট যেটা ঠিক অবস্থায় চলেছে, ওই 5 মিনিটে কতটা ট্যাঙ্ক ভর্তি হয়েছে, 5 মিনিটে ওরা এই এফিসিয়েন্সিতে কাজ করেছে কারণ ওরা ঠিক ছিল। তাহলে এটা হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি, 8 ইউনিট পার মিনিট গুণ করে দিলে আমরা পাচ্ছি 40 ইউনিট, মানে 40 ইউনিট কাজ ওরা ঠিক করে দেওয়ার পরে করেছে। তাহলে দেখো এই 75 ইউনিট টোটাল করার কথা ছিল, তার থেকে 40 ইউনিট কি হলো, মানে সারিয়ে দেওয়ার পরে হলো। তাহলে এর থেকে এটা যদি বিয়োগ করি, 75 - 40 করি, তাহলে কত পাবো আমরা পাচ্ছি এখানে 35 ইউনিট। এই 35 ইউনিট যখন ওরা খারাপ ছিল বা কোনো কিছু আটকে ছিল তখন করেছে। তাহলে তখন কতটা সময় গেছে, দেখো 35 ইউনিট ওরা কাজ করেছে, যেটা হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, যেটা হচ্ছে 145/24। এটা নিচে 24 না লিখে একেবারে 24টা উপরে লিখে দাও। তাহলে কি হচ্ছে, এত ইউনিট পার মিনিট ছিল। তাহলে এই ইউনিট কেটে যাবে, আমরা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করছি, মানে কি পাবো, টাইম পাবো। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারো। দেখো ক্যালকুলেশন করো, উপর নিচে 5 দিয়ে কাটো, 5 7 35, এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5 2 10 আর 5 9 45, মানে 7/29 ইন্টু ওপরে কি আছে 24। এটা মাল্টিপ্লাই করে দাও, করে দিলে 168/29 মিনিট। মানে এই টাইমটা কি ছিল, যখন ওরা খারাপ অবস্থায় ছিল তখন এতটা সময় ওরা খারাপ অবস্থায় চলেছিল। এবার বলছে হাউ লং ওয়াজ ইট বিফোর দি ফুল ফ্লো বিগ্যান। তাহলে 5 মিনিট, লাস্টের 5 মিনিট ঠিকঠাক চলেছিল, কিন্তু তোমাকে বলেছে যে যখন খারাপ ছিল তখন কতক্ষণ চলেছে। তাহলে আমাদের এটাই আনসার হয়ে যাবে, 169/29 মিনিট ওরা যখন আটকে ছিল তখন চলেছে। এটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। আর আগেও বলেছি যদি টোটাল টাইম বের করতে বলতো এটার সাথে 5 মিনিটটা অ্যাড করে তবে উত্তর দিতে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। এবার নেক্সট প্রশ্নটাই বলা হয়েছে আ সিস্টেম ক্যান বি ফিল্ড বাই 2 পাইপস ইন 30 and 36 মিনিট রেসপেক্টিভলি। এই অঙ্কটা করানোর কারণ হচ্ছে এর পরের অঙ্কটা এই একই অঙ্ক দেবে, কিন্তু একটা ডিফারেন্ট একটা ট্রিক
ওর উপরে অ্যাপ্লাই করা হবে। তাই জন্য এটা যদি ঠিক করে করতে পারো, ওখানে গিয়ে যে প্রবলেমটা তোমরা ফেস করবে এক্সামে সেটা ধরতে পারবে। তাই জন্য দুটো অঙ্ক অনেকটাই সেম রেখে তোমাদেরকে ওই কনসেপ্টটা বোঝানোর জন্য রাখা হয়েছে। এটা তোমরা নিজেরা করতে পারবে, কিন্তু ওইটাতে একটু প্রবলেম হবে। চলো এটা আগে দেখে নিই, যাতে করে ওটা তোমাদের সলভ করতে ইজি হয়। এখানে দেখো বলা হয়েছে আ সিস্টার্ন ক্যান বি ফিল্ড বাই 2 পাইপস ইন 30 অ্যান্ড 36 মিনিট রেসপেক্টিভলি। তাহলে একটা জলের পাত্র আছে যেটা দুটো পাইপ ফিল করছে, ধরো পাইপ এ আর পাইপ বি, দুটো পাইপ। প্রথম পাইপটার লাগছে 30 মিনিট পুরো ওই সিস্টার্নটাকে ভর্তি করতে, আর সেকেন্ড পাইপটার লাগছে কত, 36 মিনিট ওই সিস্টার্নটাকে পুরোপুরি ভর্তি করতে। এবার কোথাও প্রশ্নে বলা নেই এই যে সিস্টার্নটার ক্যাপাসিটি কত। তাহলে আমাকে সবসময় কি করতে হবে, ক্যাপাসিটিটা অ্যাজিউম করে নিতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক বা কত ইউনিট জল ওর মধ্যে আছে বা ভর্তি হতে পারবে সেটা হচ্ছে এদের দুজনের এলসিএম। 30 আর 36-এর এলসিএম কত হয়ে যাবে, 180। তাহলে 180 ইউনিট ধরে নিলাম ওই ট্যাঙ্কটার ক্যাপাসিটি। তাহলে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ওয়ার্ক। তাহলে ওয়ার্ক বাই টাইম করলে কি হবে, এফিসিয়েন্সি হবে। তাহলে 180 ইউনিট বাই 30 মিনিট যদি করো তোমরা, তাহলে কত পাচ্ছ, পাচ্ছ 6 ইউনিট পার মিনিট। মানে প্রতি মিনিটে এই পাইপ এটা 6 ইউনিট জল ভর্তি করতে পারে। ওইভাবেই 180 ইউনিট বাই 36 মিনিট যদি করো, তাহলে 5 ইউনিট পার মিনিট, মানে পাইপ বিটা 5 ইউনিট করে জল ভর্তি করতে পারবে প্রতি মিনিটে। নেক্সট বলছে বোথ পাইপস আর ওপেন টুগেদার ফর সার্টেন টাইম। কিছু সময়ের জন্য দুটো পাইপই খুলে দেওয়া হয়েছিল। আচ্ছা বলো, এটা 6 ইউনিট প্রতি মিনিটে জল ভর্তি করতে পারে, এটা 5 ইউনিট ভর্তি করতে পারে। তাহলে একসাথে খুলে দেওয়া হয়েছে মানে 6+5 মানে 11 ইউনিট জল ভরে দেবে একসাথে 1 মিনিটে। তাহলে এটা হয়ে গেল ওরা যখন ঠিকঠাক আছে, তার মানে 11 ইউনিট জল ওরা প্রতি মিনিটে ভর্তি করতে পারছে। বাট বিং পার্টিকুলারলি ক্লগড, তাহলে এবার কি হচ্ছে, ক্লগড হয়ে গেছে, আটকে গেছে। তার জন্য বলছে only 5/6 অফ ফুল কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোজ থ্রু দি ফর্মার। তাহলে ফর্মার মানে আগেরটাই কি হচ্ছে, 6 ইউনিট করে জল ভর্তি করতে পারছে প্রতি মিনিটে, বলছে না এটা আর পাচ্ছে না কারণ আটকে গেছে। তাই জন্য আগে যেটা পারতো মানে এটার এখন 5/6 ইউনিট ভর্তি করতে পারছে। তাহলে এটা কি হচ্ছে, মাল্টিপ্লাই করলে দেখো এটা কেটে যাবে, তাহলে কি হচ্ছে 5 ইউনিট পার মিনিটে ভর্তি করতে পারছে এই পাইপ এটা। এই একইভাবে বলছে অনলি 9/10 থ্রু দি ল্যাটার মানে পরেরটা। তাহলে পরেরটা 5 ইউনিট করে জল ভর্তি করতে পারতো প্রতি মিনিটে, তাহলে এটা আর পাচ্ছে না, পারছে কত, যত পাচ্ছিল তার 9/10। তাহলে এটা যদি ক্যালকুলেট করো 5 দুগুণে কত হবে 10, 9/2 মানে হচ্ছে 4.5 ইউনিট পার মিনিট। তাহলে প্রতি মিনিটে এখন আটকে যাওয়ার ফলে পাইপ বি এর মধ্যে থেকে এত জল যাচ্ছে, এটা আর যাচ্ছে না। এবার বলছে দ্য অবস্ট্রাকশন ইজ রিমুভড। এবার অবস্ট্রাকশনটা রিমুভ করে দেওয়া হয়েছে, যেটা বাঁধা ছিল সেই বাঁধাটা খুলে দেওয়া হয়েছে বা সারিয়ে দেওয়া হয়েছে। এবার বলছে দ্য সিস্টেম ইজ ফিল্ড ইন 1/2 মিনিট ফ্রম দ্যাট মোমেন্ট। তারপর থেকে বলছে 15 মিনিটে পুরো পাইপটা ভরে গেছে। তাহলে এই 15 মিনিট যেটা হচ্ছে টাইম, এই টাইমে কি হয়েছে, ওরা অরিজিনাল এফিসিয়েন্সিতে কাজ করেছে, মানে যেহেতু ওদের কোনো প্রবলেম ছিল না তাহলে এই এফিসিয়েন্সিতে কাজ করেছে। তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি যদি করো 11 ইউনিট পার মিনিট যদি করো, তাহলে তোমাদের এই যে টাইমে কতটা কাজ হয়েছে সেটা পেয়ে যাবে। টাইম ইন্টু এফিসিয়েন্সি কী হয়, ওয়ার্ক হয়। তাহলে এটা মাল্টিপ্লাই করলে 15 × 11 করে নাও 165, আর 11/2 মানে 5.5। তাহলে এটা অ্যাড করলে তোমরা কত পাচ্ছ, তোমরা পাচ্ছ 170.5। তার মানে কি এই 170.5 ইউনিট কাজ সারিয়ে দেওয়ার পর থেকে হয়েছে। তাহলে এই 180 থেকে 170.5 যদি তোমরা বিয়োগ করো তাহলে কত পাচ্ছ দেখো, এখানে তোমরা পাচ্ছ 9.5 ইউনিট। এই 9.5 ইউনিট যেটা হয়েছিল নিশ্চয়ই ওরা যখন খারাপ ছিল তখন হয়েছিল। তাহলে এই খারাপ ছিল তখন হয়েছিল এত ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কটাকে যদি এই খারাপ থাকা অবস্থায় যে এফিসিয়েন্সি দুজনের দেখো 5 আর 4.5 মানে কি হচ্ছে 9.5 ইউনিট পার মিনিট, এই এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করি তাহলে ওয়ার্ক হচ্ছে তোমাদের 9.5
ইউনিট ডিভাইডেড বাই দেখো 9.5 ইউনিট পার মিনিট দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে দেখো 1 মিনিট আসছে। তাহলে এই যে টাইমটা এলো, এই টাইমটা কি হয়েছে, ওরা খারাপ থাকা অবস্থায় চলেছিল। তাহলে আমাদের এখানে প্রশ্নতে কি বলেছে দেখে নাও, হাউ লং ওয়াজ ইট বিফোর ফুল ফ্লো বিগ্যান। ফুল ফ্লো বিজ্ঞানের আগে কতক্ষণ কাজ হয়ে গেছে মানে খারাপ অবস্থায়, তাহলে 1 মিনিট হয়ে যাবে। আর যদি টোটাল টাইম কত বলতো তাহলে 15 1/2 এর সাথে 1 মিনিট অ্যাড করে আনসার দিতে। চলো এবার নিশ্চয়ই বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার যে ট্রিকি সামটা করাবো সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবার এর আগের অঙ্কগুলোতে যদি কোনো ডাউট থেকে থাকে একবার ভিডিওটা আরেকবার দেখে নাও, তারপরে এই লাস্টেরটা দেখবে, কারণ লাস্টেরটা তখনই তোমরা বুঝতে পারবে যখন এইগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তাই জন্য ওটা লাস্টে রাখা হয়েছে। নেক্সট দেখো যেটা সবথেকে ট্রিকি সাম, এই কনসেপ্টের উপরে বেসড করে দেয় কিন্তু কত ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে নেওয়া পসিবল, চলো দেখে নিই। Two taps A and B can fill a tank in 30 minutes and 36 minutes respectively. তাহলে দুটো পাইপ আছে, এ পাইপ ধরো আর বি পাইপ। বলছে একটা ট্যাঙ্কে ভর্তি করতে এ পাইপের লাগছে 30 মিনিট একা একা ভর্তি করছে, আর বি পাইপের সেই একই ট্যাঙ্ক ভর্তি করতে লেগে যাচ্ছে একা একা 36 মিনিট। এটার টোটাল ক্যাপাসিটি কোথাও দেওয়া নেই, তাহলে সেটাকে আগের মতোই তোমরা কি করে নাও, এই দুটোর এলসিএম নিয়ে টোটাল ক্যাপাসিটিটাকে ধরে নাও। তাহলে এখানে 180 এলসিএম আসছে, তাহলে 180 ইউনিট ধরো জল ওই ট্যাঙ্কটাতে টোটাল ধরে, সেটা ধরে নিলাম। তাহলে এটা টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টাইম। তাহলে টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে 180 ইউনিট ডিভাইডেড বাই 30 মিনিট, যেটা হচ্ছে 6 ইউনিট পার মিনিট, মানে প্রতি মিনিটে এ কী করতে পারে, 6 ইউনিট জল ভর্তি করতে পারে। ওরকমভাবে বি এর ক্ষেত্রে 180 ইউনিট ডিভাইডেড বাই 36 মিনিট মানে কত হবে, 5 ইউনিট পার মিনিট। প্রতি মিনিটে 5 ইউনিট জল বি ভর্তি করতে পারে একা একা ভর্তি করলে। এবার প্রশ্নতে বলছে বোথ ট্যাপস আর ওপেন টুগেদার, এবার দুটো একসাথে খুলে দেওয়া হয়েছে। এবার একসাথে খুলে দিলে কি হবে, এই 1 মিনিটেই দুজনে একসাথে কাজ করছে, মানে এই 6 আর 5 যোগ করলে 11 ইউনিট কাজ করে দিতে পারবে 1 মিনিটে, দুজনে একসাথে করছে। বলছে বাট ডিউ টু সাম প্রবলেম, এবার কিছু একটা প্রবলেম হয়ে গেছে, মানে ধরো ক্লগড হয়ে গেছে বা কি হয়ে গেছে, আটকে গেছে। এবার বলছে দে ওয়ার্ক 5/6 অ্যান্ড 9/10 অফ দেয়ার এফিসিয়েন্সি, মানে আগে যা এফিসিয়েন্সি ছিল ধরো প্রথমটার ক্ষেত্রে 6 ইউনিট পার মিনিট ছিল, এটার এই এফিসিয়েন্সিতে কাজ করতে পারছে না, করছে এর এই এফিসিয়েন্সিটার 5/6 এফিসিয়েন্সিতে। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 6 কেটে যাবে, মানে এখন করতে পারছে 5 ইউনিট কাজ প্রতি মিনিটে। এরকমভাবেই দ্বিতীয় পাইপটা বলছে আগে 5 ইউনিট পার মিনিট করতো তো দেখো, কিন্তু এটা আর পারছে না, এখন এটা করছে 9/10, মানে এটা 9/10। তাহলে 5 দুগুণে 10 কেটে দাও, 9/2 মানে কি হচ্ছে 4.5 ইউনিট পার মিনিট এটা কাজ করতে পারছে, এত কাজ করতে পারছে প্রতি মিনিট বলছে। তাহলে এখানে দেখো এরা দুজন যদি খারাপ অবস্থায় চলে তাহলে দেখো এই প্রতি মিনিটে ওরা কত কাজ করতে পারবে, দেখো 5 আর 4.5 যোগ করলে 9.5 ইউনিট কাজ করতে পারবে যদি ওটা খারাপ থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে। এবার বলছে আফটার সাম টাইম দ্য প্রবলেম ওয়াজ রিমুভড, কিছুক্ষণ সময় পর এই প্রবলেমটা সলভ করে দেয়া হলো। দ্য হোল ট্যাঙ্ক উইল বি ফিল্ড ইন 16 1/2 মিনিট। তাহলে এখানে বলছে কি এই প্রবলেমটা সলভ করে দেয়া হলো, কিন্তু পুরো কাজটা করতে কত লাগছে, 16 1/2 মিনিট। এটা কিন্তু পুরো কাজটা করতে বলেনি যে প্রবলেমটা সারিয়ে দেওয়ার পর থেকে এত টাইম লেগেছে, বলেছে পুরো টাইমটা এত লাগছে। এটাই হচ্ছে ট্রিক এই প্রশ্নে, যেটা তোমরা অনেকেই কি করবে, মিস করে যাবে আর অঙ্কটা ভুল করে আসবে। তাহলে এটা কিন্তু ভালো করে দেখো, এটা হোল ট্যাঙ্কটা ভর্তি করতে এত টাইম লেগেছে টোটাল। বলছে দেন আফটার হাউ মাচ টাইম দ্য প্রবলেম ওয়াজ রিমুভ, তাহলে কতক্ষণ পরে প্রবলেমটা সলভ করে দিয়েছে। প্রশ্নটা কিন্তু সেমই আছে, কিন্তু তোমাদেরকে টোটাল টাইমটা ভর্তি হওয়া দিয়ে দিয়েছে। তাহলে ধরো আমি ধরে নিই যে এই যে টাইমটা লেগেছে এই টাইমটাই দুটো পাইপ কাজ করেছে, কিন্তু দুটোতে কোনো খারাপই হয়নি, একদম নর্মালভাবে কাজ করেছে। তাহলে আমি বলতে পারি এই 16 1/2 মিনিটে যেটা হচ্ছে টাইম,
এই টাইমে কি হচ্ছে, কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করেছে, 11 ইউনিট পার মিনিট। তাহলে 11 ইউনিট পার মিনিট দিয়ে যদি তোমরা গুণ করো, তাহলে দেখো যদি না খারাপ হয়ে থাকতো, তাহলে এই টাইমে কতটা কাজ হয়ে যেত, কাজ হয়ে যেত হচ্ছে 181.5 ইউনিট। এবার যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা দেখো, ওরা যদি খারাপ না হতো ওরা কিন্তু এত ইউনিট কাজ করে ফেলতো। যেহেতু খারাপ হয়েছে তাই জন্য এই টাইমে এত ইউনিট কাজ করতে পেরেছে। তাহলে কত কাজ কম করেছে বা কত কাজ ওরা করতে পারেনি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1.5 ইউনিট। তাহলে এই 1.5 ইউনিট কাজ করতে পারেনি। কেন পারেনি? কারণ ওটা ক্লগড হয়ে গেছিলো, প্রবলেম হয়ে গেছিলো। এবার ভালো করে এখানে দেখো, এই যে কাজটা করতে পারেনি, কেন পারেনি? কারণ এদের এফিসিয়েন্সি কমে গেছে। তাহলে কত এফিসিয়েন্সি কমে গেছে দেখো, 11 থেকে 9.5 ইউনিট পার মিনিট, মানে হচ্ছে 1.5 ইউনিট পার মিনিট ওরা কাজ করতে পারেনি, কারণ খারাপ হয়ে গেছে। তাহলে মিনিটে এত কাজ তারা করতে পারেনি। আর টোটাল কত কাজ করতে পারেনি এটা, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ করতে পারেনি। সেটাকে যদি এফিসিয়েন্সি মানে ওয়ার্ককে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, যেটা হচ্ছে 1.5 ইউনিট পার মিনিট এখানে আছে, তাহলে এটা দিয়ে ভাগ করলে দেখো এটার সাথে এটা কেটে যাবে, কি হচ্ছে 1 মিনিট হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। মানে এই 1 মিনিট ওরা খারাপ থাকা অবস্থায় চলেছিল। তাহলে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, কারণ বলেছে যে কতক্ষণ প্রবলেমটা ছিল সেটাই প্রশ্ন। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তাহলে আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো সব ক্লিয়ার হয়েছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।